নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরজি করের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং আরজি করের এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই রহস্য কিন্তু দানা বেঁধেছে। তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার করা হয়েছে একজনকে। পুলিশের জালে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আর ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে বিক্ষোভের ছবি উঠে আসছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে, যার হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। চিকিৎসক খুনে জোরালো হচ্ছে বহিরাগত তথ্য। আপনাদের জানিয়ে রাখি, আরজি করে তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার পরিচয়ে উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ার তিনি, এবং তার ঘন ঘন যাতায়াত ছিল এই হাসপাতালে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত। তরুণী চিকিৎসক খুনে প্রথম গ্রেপ্তার, পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালে, যার ঘন ঘন যাতায়াত ছিল। এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, রয়েছেন আমাদের সঙ্গে। রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম সঞ্জয় রায়। তার আর কি পরিচয় মিলেছে? সিভিক ভলেন্টিয়ার তিনি, এমনটাও জানা যাচ্ছে। একদমই সুদীপ্ত, সিভিক ভলেন্টিয়ার পেশায় যে রক্ষক সেই ভক্ষক কথাটা কিন্তু একদম আরো একবার সত্যতা প্রমাণ করলো। কারণ সিভিক ভলেন্টিয়ার তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে গতকাল রাতে। লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই মধ্যরাতে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে গ্রেপ্তার শো করা হয়। আমি তোমাকে একটা জিনিস দেখাই সুদীপ্ত, গতকালকে তুমিও ছিলে এই জায়গাতে, তুমি হয়তো আরো বেশি ভাবে বিষয়টা রিলেট করতে পারবে। আমি ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে এমার্জেন্সি বিভাগ। এমার্জেন্সি বিভাগের ঠিক ওপরে যে এমার্জেন্সি বিভাগ লেখা রয়েছে, ঠিক তার নিচের যে রোটা, সেই রোটা দিয়েই, অর্থাৎ সেই জায়গাটা দিয়েই কিন্তু এমার্জেন্সি পেশেন্ট তারা ভিতরে ঢোকে। এবং এই বিভাগের যে ঢোকার পরেই বাঁ দিকে দুটো লিফট রয়েছে, সেই দুটো লিফট দিয়ে কিন্তু ওয়ার্ডে যাওয়া যায়। এমার্জেন্সি পেশেন্ট যারা আছে তারা ওয়ার্ডে যেতে পারে। এবং ডান দিকটা তুমি দেখো, ডান দিকে একটি স্লোপিং করা রয়েছে। এই স্লোপ দিয়ে তুমি যদি ওপরে উঠে যাও, সেক্ষেত্রে কিন্তু এমার্জেন্সি যে বড় গেটটি, সেই বড় গেটটা রয়েছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে বড় গেটটা রয়েছে, এবং প্রথম কলাপসিবল গেট, এরপরেই চলে যাচ্ছে হচ্ছে সেকেন্ড কলাপসিবল গেট। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যদি সম্ভব হয়। সেকেন্ড গেট, সেই কলাপসিবল গেটের পরেই আছে পরপর 6টা লিফট, যেই লিফট 7 তলা অবধি যায়। এবং সেই 6টা লিফটে কিন্তু যারা বাইরে যারা রয়েছে, পেশেন্ট পার্টি রয়েছে, যারা স্টাফ রয়েছে, ডক্টররা রয়েছে, সবাই কিন্তু সেই লিফট অ্যাভেল করতে পারে। কিন্তু বাঁ দিকে একটু ঢুকেই বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছ জনসংযোগ কেন্দ্রর বোর্ডটা যেখানে শেষ হচ্ছে, ঠিক তার বাঁ দিকে একটা রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়েই তুমি চলে যেতে পারো। এমআরআই একটি ডিপার্টমেন্ট রয়েছে, এমআরআই ডিপার্টমেন্টের পরেই রয়েছে লিফট নাম্বার 11। লিফট নাম্বার 11 খুব স্পেসিফিক, কারণ এই হচ্ছে 4 তলাতে। এই লিফটটা শুধুমাত্র 4 তলা অবধি যায়। এই লিফটে গেলে তুমি সেমিনার হল অবধি খুব সহজেই পৌঁছাতে পারবে। এবং যেটা বলছিলাম, যে লিফট থেকে বেরিয়েই বাঁ দিকে হচ্ছে আই ডিপার্টমেন্ট, ডান দিকে হচ্ছে একটি কলাপসিবল গেট পেরোলে চেস্ট ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ওয়ার্ড, তারপরে হচ্ছে সেমিনার হল। আমার ক্যামেরা পার্সনকে বলবো আর একবার সেই একদম সেমিনার হলের চিত্রটা তোমাকে দেখাতে যদি সম্ভব হয়। এই যে এত কিছু তোমাকে আমি বলছি, কারণ হচ্ছে যে একজন বহিরাগত, একজন সিভিক ভলেন্টিয়ার, তিনি কি করে সেই জায়গা অবধি পৌঁছালেন, এই কারণের জন্যই এতগুলো প্রশ্ন উঠে আসছে। একদম 4 তলায় কোনার যে রুমটা দেখতে পাচ্ছ, একদম কোনার যে রুম, 4 তলার কোনার রুম, সেটাই হচ্ছে সেমিনার হল। সেই সেমিনার হল অবধি দুটো ডিপার্টমেন্ট, 4 তলায় আই ডিপার্টমেন্ট, চেস্ট ডিপার্টমেন্ট, ওয়ার্ড পেরিয়ে যেতে হয় সেমিনার হলে। কিভাবে পৌঁছালো এই সিভিক ভলেন্টিয়ার? তাহলে কি আগে থেকে রেকি করা ছিল? যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ভিজিটার্স টু হসপিটাল মানে হচ্ছে যে নিয়মিত হসপিটালে ভিজিট করত। তাহলে সেই সিভিক ভলেন্টিয়ার কোথাকার ভলেন্টিয়ার? এই আরজি করের আউটপোস্টের,
নাকি টালা থানার? এই আরজিকর পড়ছে টালা থানার আন্ডারে। কোথাকার ভলেন্টিয়ার তিনি? এই প্রশ্ন উঠছে, যেটাও পুলিশের তরফ থেকে স্পষ্টত জানানো হয়নি তিনি কোথাকার ভলেন্টিয়ার, কিন্তু যেটা বলা হয়েছে যে নিয়মিত আসতো এই হসপিটালে। কি কারণে আসতো তিনি নিয়মিত? এবং আরো একটি প্রশ্ন, যে এই একদম ভিতরের যে সেমিনার, তার তলায় লিফট থেকে নেবে প্রথমে আই ডিপার্টমেন্ট, তারপরে চেস্ট ডিপার্টমেন্ট, তারপরে চেস্টের ওয়ার্ড, তারপরে যাচ্ছে সেমিনার হল। ওই সেমিনার হল অব্দি কি করে পৌঁছালো যদি আগে থেকে রেকি না করে? এবং যদি ধরে নেওয়া হয় যে একজন বহিরাগত মদ্যপ অবস্থায় তিনি পৌঁছে গেলেন সেই ডিপার্টমেন্টে, কিন্তু ওয়ার্ড, চেস্ট, তারপরে হচ্ছে চেস্ট ডিপার্টমেন্ট, আই ডিপার্টমেন্ট সব ছেড়ে একদম সেমিনার হল অব্দি কেন পৌঁছালেন? এবং সেমিনার হলে যে ওই তরুণী সেদিনকে থাকবে তিনি জানলেনই বা কি করে? এই একাধিক মিসিং লিঙ্ক কিন্তু এখনো রয়েছে। সেই বিষয়গুলোই খোঁজার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এবং যেভাবে এই ব্যক্তি অবধি পৌঁছেছে সেটা যেমনটা জানা যাচ্ছে, যে যখন তরুণী সেখানে যেখান থেকে তার দেহ পাওয়া গিয়েছে, যে সেমিনার হল, সেই সেমিনার হলের ভিতরে যে পোডিয়ামে এই তরুণীর দেহ পাওয়া গিয়েছে, সেখানে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক, এবং তার তথ্য মারফতই কিন্তু এই ব্যক্তি অবধি পৌঁছেছে এবং তাকে মধ্যরাতে গ্রেপ্তার করেছে। কিন্তু আরো একটা বিষয় জানার চেষ্টা করব তোমার কাছে, এক্ষেত্রে আরো একটা বিষয় জানার চেষ্টা করব, যে এতটা পথ পেরিয়ে একজন বহিরাগত তিনি পৌঁছে গেলেন সেমিনার হল পর্যন্ত, আর নিরাপত্তা রক্ষীরা, সিসিটিভি ক্যামেরা সেগুলো কি করলো? তাহলে নিরাপত্তা রক্ষীরা এখানে কি একেবারেই দুর্বল নিরাপত্তার ব্যবস্থা? একদমই। এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ তথ্য একটু আমি তোমাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এই জায়গাটায় ঘোরাতে। গতকালকে রাত্রির দিকে আমরা এখানে নাইট ডিউটিতে থাকা একজন যে সিকিউরিটি গার্ড, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। সেই গার্ডের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, সেই গার্ডকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কারা এখানে ঢুকতে পারে এবং কিভাবে তারা ঢুকতে পারে, তাদের কতটা এখানে। সেই বিষয়টা যখন তার থেকে জানছিলাম, তিনি আমাদেরকে স্পষ্টত জানায় যে যখন কোনো ডক্টর, কোনো স্টাফ তারা এখানে ঢোকে, তাদেরকে সিকিউরিটি গার্ডরা শুধুমাত্র প্রশ্ন করতে পারে যে আপনারা কারা। তারা যদি নিজেদেরকে পরিচয় দেয় যে আমি ডক্টর বা আমি স্টাফ বলে, সেক্ষেত্রে তাদেরকে ফার্দার কোয়ারিজ করা যায় না, সন্দেহ হলেও না। কারণ হচ্ছে তাদেরকে যদি ফার্দার কোয়ারিজ করে, সেক্ষেত্রে সেটা হায়ার অথরিটি অবধি যেতে পারে এবং সেক্ষেত্রে সিকিউরিটিদের চাকরিতে প্রবলেম আসতে পারে বা তাদেরকে চেঞ্জ করে দেওয়া হতে পারে। সেই কারণের জন্য হায়ার অথরিটির নির্দেশই আছে যে কেউ যদি নিজেকে স্টাফ বা ডক্টর বলে, তাদের আই কার্ড চেক করা যাবে না। এবং এখানেই উঠছে প্রশ্ন, তাহলে বহিরাগতরা তো খুব আরামসে এই ভিতরে ঢুকে যেতে পারে। তুমি বা আমি এখানে বলতেই পারি যে আমরা ডক্টর বা আমরা স্টাফ, খুব আরামসেই ছেড়ে দেওয়া হবে, সিকিউরিটিরা খুব আরামসে ছেড়ে দেবে এবং তোমাকে সেকেন্ড প্রশ্ন করবে না, কোনো ফার্দার কোয়ারিজ করবে না, তোমাকে আই কার্ডও দেখতে চাইবে না। তাহলে খুব সহজেই তো একজন বহিরাগত ভিতরে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে সঞ্জয় দাসও তাই হয়তো হয়েছে। একদমই তাই। আমি হসপিটালের মধ্যে একদমই হওয়াটাই স্বাভাবিক। যে প্রশ্নের উত্তর কালকে এখানকার সিকিউরিটি গার্ড দিয়েছে, সেখানে এটা হওয়াটাই স্বাভাবিক। কার্যকরে ঢুকে যেতে পারি। আজকে যখন আমরা এসেছি, দেখছি একাধিক জায়গায় একাধিক সিকিউরিটি গার্ড। গতকালকেও কিন্তু দেখা যায়নি এত সিকিউরিটি গার্ড, এবং গতকালকেও কিন্তু কাউকে প্রশ্ন করা হয়নি। আমরা নিজেরাও ভিতরে ঢুকেছিলাম, কিন্তু প্রশ্ন করা হয়নি আপনারা কারা। কিন্তু আজকে একাধিক সিকিউরিটি গার্ড এবং সমস্ত সিকিউরিটি গার্ড বিভিন্ন পেশেন্ট পার্টিকে চেক করার পরই তারা ভিতরে অ্যাক্সেস দিচ্ছে। কিন্তু এই তৎপরতা যদি আগে থাকতো, যদি গতকাল অবধিও এই তৎপরতা থাকতো, তাহলে হয়তো এই তরুণীকে এই ঘৃণ্য একটা কাজের সম্মুখীন হতে হতো না, তাকে এভাবে মার্ডার হতে হতো না। এখানে কিন্তু আচ্ছা, এক্ষেত্রে আরো একটা বিষয় জানার চেষ্টা করব। গতকাল যখন আমি তোমার সঙ্গে ওখানে গিয়েছিলাম, দেখেছিলাম যেখানে এমার্জেন্সি লেখা রয়েছে, বড় বড় করে লেখা রয়েছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক সেখানে যে রাস্তাটা, সেই রাস্তাটা একেবারে মোড়া ছিল নিরাপত্তা রক্ষী দিয়ে। পাশাপাশি চিকিৎসা তো চলছিল অন্যদিকে, যে পথটা তুমি দাঁড়িয়ে রয়েছো যে জায়গাটা ধরে। এক্ষেত্রে আজ যে ট্রিটমেন্টের যে ব্যবস্থা, সেটা ঠিক কীরকম রয়েছে?
একদমই তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল যেহেতু একাধিক বিক্ষোভের খবর ছিল লালবাজারের কাছে, সেই কারণের জন্য প্রচুর সিকিউরিটি দেওয়া হয়েছিল। আজকেও সিকিউরিটি আছে, কিন্তু গতকালকে তুলনায় অনেকটাই কম। তবে তোমাকে দেখাবো যে একাধিক যারা রয়েছেন, আজকেও কিন্তু এমার্জেন্সি বিভাগের যে চিকিৎসা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে, এবং সেটা যেহেতু বন্ধ রয়েছে সেই কারণের জন্য বহু মানুষ যারা তাদেরকে কিন্তু কার্যত ফিরে যেতে হচ্ছে। এবং অনেকেই দেখা যাচ্ছেন যে শিশু নিয়ে তারা আসছেন, বা যারা খুব এজেড মানুষকে নিয়ে আসছেন চিকিৎসা করানোর জন্য, কিন্তু তাদেরকে ফিরে যেতে হচ্ছে। আমি একটু কথা বলারও চেষ্টা করব কিছু জনের সঙ্গে, যদি সম্ভব হয় কথা বলার চেষ্টা করব। দাদা, আপনারা আজকে এসেছেন এখানে? হ্যাঁ, আজকে আপনার পরিষেবা পাচ্ছেন? এখন অব্দি জানি না, বন্ধ তো সবকিছু দেখছি বন্ধ আছে। জানি না হবে কিনা। আমি সিটি স্ক্যান, আমার এমার্জেন্সি আছে, ডাক্তার আজকে দেখানোর কথা, জানি না হবে কিনা, এখন অব্দিও বলতে পারছি না। তো অনেকেই তো ফিরে যাচ্ছে ঠিকই, সবাই বলছে বন্ধ আছে, কেউ কাজ করতে চাচ্ছে না। জানি না কি হবে, এসছি তো, যদি পরিষেবা পাই তাহলে খুবই ভালো, না হলে তো ফিরে যেতে হবে আর কিছু। তুমি আশা নিয়ে এসেছে সুদীপ্ত, বারবার যেটা আমরা সকাল থেকে বলছিলাম যে এই যে আরজি কর অন্যতম একটি নামী হাসপাতাল, সরকারি হাসপাতাল শহরের, যেরকম এসএসকে মেডিকেল কলেজ, এনআরএস, সেরকমই আরজি করও কিন্তু। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু লোকজন যারা এখানে বসে আছে তুমি দেখতে পাচ্ছ, এরা কিন্তু প্রত্যেকেই কম বেশি কেউ এসেছেন এখানে ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু সেই পরিষেবা পাচ্ছেন না, কারণ আমরা জানি ডক্টররা কর্মবিরতিতে গিয়েছে। আপনি আজকে এসেছেন দিদি ভাই, পরিষেবা পেয়েছেন? না, আমাদের পেশেন্ট ভর্তি উপরে। আচ্ছা, ভিতরে উঠতে দিয়েছেন? না, ভিতরে উঠতে দেয়নি। আপনি এসেছেন আজকে এখানে? 3 দিন আছেন, আজকে পরিষেবা পাচ্ছেন? আজকে পরিষেবা তেমন, আজকে মনে হচ্ছে সিকিউরিটিটা বেশি আছে। অন্য যে লাস্ট দুটো রাত ছিলাম এখানে, তার থেকে কিছু একটা হয়ে যাওয়ার পর সিকিউরিটিটা বেশ বেশি দেখা যাচ্ছে, যেটা আগে ছিল না। আপনার তো পেশেন্ট ভর্তি রয়েছে, আপনি এর আগেও ওপরে গিয়েছেন, মানে ওয়ার্ডে গিয়েছেন। কোন ওয়ার্ডে ভর্তি রয়েছে? আমাদের উনি ভর্তি আছেন পিছনে গাইনোতে। আচ্ছা, এর আগেও আপনি গিয়েছেন, কিন্তু এই লেভেলে সিকিউরিটি চেকিং হয়েছে? লেভেলে কোনো সিকিউরিটি ছিল না, এটা আমি বলবো। আমি এখানে 3টে দিন 2টো রাত সম্পূর্ণ এখানেই আছি। এখানে রাত কিছু সময় পর দেখা যায় যে সমস্ত কন্ট্যাকচুয়াল যে সিকিউরিটি আছে ওনারাই, ওদেরকে কোনো একটা স্টাফ চুপ করতে বললে ওরা চুপ হয়ে যায়, যেটা আমি দেখেছি। তো আজকে দেখছি গতকাল কিছু ঘটনা হওয়ার পর আজকে সিকিউরিটিটা খুব স্ট্রিক্ট হয়ে গেছে। আমি চাই যেন একটা আমরা গভর্নমেন্ট হসপিটাল, এটা একটা মেডিকেল কলেজ, আমরা বনগাঁ থেকে রেফার করে আমাদেরকে এখানে পাঠিয়েছি। তো সেই একটা উদ্যোগ নিয়ে, মানসিকতা নিয়ে আমরা এত দূর থেকে এসছি, এখানে আছি। কিন্তু সিকিউরিটি আজকেই দেখছি, এর আগে এত ওটা ছিল না, এত টাইট ছিল না, আজকেই সিকিউরিটি। আজকে সিকিউরিটিটা সুদীপ্ত, কার্যত পরিষ্কার হলো কি তোমার কাছে এই বিষয়টা? কারণ একদমই তাই। হচ্ছে যে তোমাকে একটু আগেই আমি বলছিলাম যে সিকিউরিটি গার্ড এখানে গতকালকে ছিলেন, তিনি বলেছিলেন যে আই কার্ড দেখা হয় না কারোর। যদি তিনি বলেন, নিজেকে পরিচয় দেয় স্টাফ বা সিকিউরিটি স্টাফ বা এখানকার ডক্টর, তাহলে তার আই কার্ড আর ফার্দার দেখতে চাওয়া হয় না। সে গলায় স্টেথো থাক ডক্টরদের, ইয়ার না থাক। এবং একজন পেশেন্ট পার্টি যার সঙ্গে আমরা কথা বললাম এই মুহূর্তে, তিনিও কিন্তু স্পষ্টত জানালেন যে 3 দিন 2 রাত তিনি এখানে রয়েছেন, কিন্তু এর আগে এতটা টাইট সিকিউরিটি ছিল না যতটা আজকে সিকিউরিটি দেখা যাচ্ছে। রিয়া, সেই সেক্ষেত্রে জায়গা থেকে যখন কিন্তু নিরাপত্তা নিয়ে এত বড় প্রশ্ন উঠছে এবং সব মিলিয়ে যখন এই ছবি উঠে আসছে যে রহস্য মৃত্যুর, এইরকম ছবি উঠে আসছে যে একজন তরুণী চিকিৎসক তিনি খুন হয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষ একেবারে নীরব, নাকি নিরাপত্তা নিয়ে তারা কিছু বললেন? গতকাল থেকে আমরা প্রিন্সিপালের দেখাই পাইনি, তিনি কোনো রকম কোনো মিডিয়ার সম্মুখীনই হয়নি, তিনি কোনো রকম উত্তরই দেয়নি। বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু কোনো রকম ভাবেই তিনি কন্ট্যাক্ট করতে চাইছেন না, বা হচ্ছে না, বা তার অবধি আমরা রিচ করতে পারছি না। এক কথা বললে যে ওই অবধি রিচ করা যাচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ কালকে সকাল থেকে দেখা গিয়েছিলেন যে কলকাতার পুলিশ কমিশনার, তিনি খোদ নিজে অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা, ডিসিডিডি স্পেশাল সহ একাধিক হায়ার অফিসিয়ালস সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ বসেছিলেন, যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সকাল থেকে রাত অবধি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তাদেরকেও সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা একদমই তাই, হচ্ছিল। একদমই তাই। অর্থাৎ প্রিন্সিপালকে নিরাপত্তা